নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৈশাখ মাসে তুলসী গাছে কেন জলদান করা হয় এবং তুলসী প্রণাম মন্ত্র এবং তুলসী প্রদক্ষিণ মন্ত্র। শাস্ত্রে বলা হয়েছে সমস্ত তীর্থস্থানের মধ্যে গঙ্গোত্রী তীর্থস্থান যেমন শ্রেষ্ঠ, তেমনি 12টি মাসের মধ্যে বৈশাখ মাসও শ্রেষ্ঠ। মা যেমন তার সন্তানের সমস্ত মনোবাসনা পূর্ণ করে, তেমনি এই বৈশাখ মাস সবার মনোবাসনা পূর্ণ করে। তাই আমরা তুলসী গাছে প্রতি বছরের মতো কেন এই বৈশাখ মাসেতেই জলদান করি। প্রথমত, তুলসীতে জলদানের মাহাত্ম্যটা কি সেটা জানতে হবে। বৈশাখ মাস যেহেতু সূর্যের তাপ অত্যাধিক বেশি, তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জল দান করা হলে শ্রীহরি অত্যন্ত খুশি হন। তাই এই মাসে শ্রী তুলসী মহারানীকে জল দানেরও একটি অপূর্ব সুযোগ রয়েছে, কারণ তুলসী মহারানী হলেন ভগবানের অত্যন্ত প্রিয়। কেন তুলসীতে তাহলে জল দান করা হয়? শ্রী তুলসী মহারানী হলেন যেহেতু কৃষ্ণপ্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ লাভ করি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শন করলে পাপ নাশ হয়, জল দান করলে জমের ভয় থেকে দূর হওয়া যায়, এবং তুলসী চারা রোপণ করলে অর্থাৎ পুঁতলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, এবং তুলসী পত্রে শ্রীহরি চরণে অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। পদ্মপুরাণ সৃষ্টিতে মহাদেব শিব তার পুত্র কার্তিককে বলেছিলেন, সর্বেভ্য পুত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকামপ্রদা শ্রদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন স্রষ্টা। তুলসী সর্বকম প্রদান মঙ্গলময়ী, শ্রদ্ধা মুখ্যা বৈষ্ণবী, বিষ্ণুর প্রিয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব তার পুত্র কার্তিককে আরও বলেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রী হরির আরাধনা করে, এমনকি আমিও তার পূর্ণ বাসনা পূরণ করতে সক্ষম। যেখানে তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করে, আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতের আবদ্ধ জীবনকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন, এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে এই বিপ্রের নিকটে তুলসীর মহিমা কীর্তন করেন বৈশাখী তুলসীপত্র দ্বারা শ্রী হরি সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে কিছু বর্ণনা করা হয়েছে। ভগবান শিব বলেছেন, যিনি সকলের শিরোধর্যা, উপাস্য জীবনমুক্তা মুক্তাদায়িনী এবং শ্রীহরি ভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রাকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। স্বয়ং ব্যাসদেব তুলসী মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণে বলেছেন, শ্রীমতী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও কণ্ঠে ধারণ সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ করা যায়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রী হরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রীমাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে সমস্ত পাপ নাশ হয় এবং অনন্ত কোটি পরিমাণ পুণ্য অর্জিত হয়।
পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আরও বলা হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ রয়েছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থ অবস্থান করছে। শুধুমাত্র তুলসী মহারানীর কৃপার ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জিত হয়। শাস্ত্রে তুলসী মহারানীকে জলদান প্রসঙ্গে আরও বলা হয়েছে যে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও একটি বিশেষ কাহিনী রয়েছে এবং তার যে মাহাত্ম্য রয়েছে তা নিয়ে একটি কাহিনীও রয়েছে। তাহলে চলুন শোনা যাক সে কাহিনীটি কি। কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জলদান এবং পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে সে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে, কিন্তু তখন এক ব্যাধ এসে সেই কুকুরকে প্রশ্ন করল, দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস? চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস? এখন আমি তোকে মৃত্যুদণ্ড দেব। তারপর ওই ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করল। তখন ওই কুকুরটিকে যমদূতেরা নিতে আসলো, কিন্তু তৎক্ষণাৎ বিষ্ণুর দূতগণ সেখানে উপস্থিত হলো। বিষ্ণুর দূতগণ সেখানে উপস্থিত হয়ে বলতে লাগলো, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী তরুমূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে। এমনকি সে বিষ্ণু লোকের গমনের যোগ্যতা লাভ করেছে। তারপর সেই কুকুরটি এক দিব্য দেহ লাভ করল এবং বিষ্ণুর দূতগণের সাথে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। একটি অধম কুকুর যদি শুধুমাত্র তুলসী অর্পিত জল ভক্ষণ করার কারণে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে, তাহলে যদি কেউ ভক্তি ভরে তুলসী সেবা অর্থাৎ তুলসীতে জল দান, তুলসী রোপণ, তুলসী দেবীকে প্রণাম করে, তাহলে তার কী গতি হবে সেটা সম্পূর্ণ ভগবান নারায়ণ জানেন এবং সেই তুলসীপত্র শ্রীহরির চরণে অর্পণ করেন। ভগবান শিব বলেন যে যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরিকে আরাধনা করে, এমনকি আমিও তার পূর্ণ বাসনা পূর্ণ করতে সক্ষম থাকি। এবার জানব তুলসী প্রণাম মন্ত্র কি। তুলসী মঙ্গলময়ী। প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শ, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রোপণ এবং জল সেচনাদি দ্বারা সেবা ও পূজন করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার 9টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়। তাই প্রতিদিন তুলসী প্রণাম করা উচিত এবং তার মন্ত্রটি কি হলো সেটা জানুন। মন্ত্রটি হলো ওম বৃন্দায়ে তুলসী দৈব প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অর্থাৎ, হে কেশবপ্রিয় বৃন্দা তুলসী দেবী, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, সেই কেশবপ্রিয় সত্যবতী দেবীকে আমি বারংবার প্রণাম করি। এবার জানব তুলসী গাছ প্রদক্ষিণ করার মন্ত্র। তুলসী গাছ প্রদক্ষিণ করা মন্ত্র হল জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি পনঃশাস্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ, যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে, তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম, এমনকি ব্রহ্ম হত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। তাই আমাদের সকলের উচিত ভক্তির জননী শ্রীমতী তুলসী মহারানীকে ভক্তি ভরে প্রণাম করা, প্রদক্ষিণ করা এবং তুলসী গাছ রোপণ, সেচন প্রভৃতি করা। তো বন্ধুরা,
আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং যারা আমার ভিডিওতে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।